আমাদের সবারই কম বেশি টেন্সের মধ্যে ভুল হয়। আমরা অনেক সময় টেন্স চিনতে পারি না। যেরকম কোনো একটা সেন্টেন্স যখন আমরা দেখি সেটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স সেটা আমরা বুঝতে পারি না। তো আজকে আমরা ওই টেন্স আমরা একদম ক্লিয়ার করে নিব এই একটা ভিডিওতেই। এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে 3 টাইপ অফ টেন্স আছে। তো প্রেজেন্ট টেন্সে এখানে আছে দেখেন যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি হচ্ছে আমরা জানি যে পুরুষবাচক শব্দে হি বসে আর স্ত্রীবাচক শব্দে শি বসে। তারপর হচ্ছে ইটস প্লেস ফুটবল, এখানে ইট, হি, শি, ইট এগুলোর জন্য হচ্ছে কি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেন্টেন্সের শেষে হচ্ছে মানে যেই ভার্ব থাকে এই ভার্বের শেষে এস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। তারপর আবার যখন আমরা বললাম যে উই প্লে ফুটবল, এক্ষেত্রে কিন্তু এস যুক্ত হয় নাই। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই হচ্ছে ভার্বের সাথে এস যুক্ত হয় নাই। তো তারপরে হচ্ছে কি এটা যখন এই একই সাবজেক্ট যখন একই সেন্টেন্সটা যখন হচ্ছে কি পাস্ট টেন্সে থাকবে তখন সেটা হবে কি আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। ইট প্লেড ফুটবল, ইট প্লেড ওয়েল, আমরা ভালো খেলেছি। তো উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। তারপর হচ্ছে দে প্লেড ফুটবল, মানে প্রত্যেকটা সেন্টেন্সে এই প্লেডের সাথে ইডি যুক্ত হয়েছে পাস্ট টেন্সের গঠন অনুযায়ী। আমরা জানি যে পাস্ট টেন্সে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো ফিউচার টেন্সে আছে দেখেন, আমরা জানি যে ফিউচার টেন্সের ভার্বটা হচ্ছে কি উইল শ্যাল উইল যুক্ত হয় ফিউচার টেন্সে। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে এই একই সেন্টেন্স যে আমরা ফুটবল খেলবো, যে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এটা ফিউচার টেন্সে চলে গেছে। আবার সেটা হচ্ছে কি যখন ইউ দিয়ে আমরা করব তখন হচ্ছে ইউ উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল, শি উইল প্লে ফুটবল। মানে এই যে কাজ করা বোঝাচ্ছে যে খেলা, সেটাও তো একটা কাজের মধ্যেই পড়ে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে হচ্ছে যে ওই যে ওখানে দেওয়া আছে লাস্ট সেন্টেন্সটা আছে কি যে দে প্লে ফুটবল। এবার আমরা খুব সহজে টেন্স চিনতে পারবো।